দেখতে দেখতে নতুন বছর কিন্তু প্রায় চলেই আসলো, তাই পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে কিন্তু স্বাগত করতে হবে। আয় আয় কোলে নেব। আর মাত্র কয়েকদিন, ব্যাস তারপরেই কিন্তু নতুন বছর শুরু। আর এই নতুন বছরে সবাই নতুন নতুন স্বপ্ন দেখবে আর নতুন নতুনভাবে আবার সব কিছু পূরণ হবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। আমি শান্তি, আমার পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ডুগু, ওই ডুগু, আয় আয় কোলে নেব, আয় কোলে নেব, আয়। ওরে আয়। আজ দিনটি হলো বৃহস্পতিবার। মেয়ের তো স্কুল ছুটি, সেই জন্য বাড়িতে ভীষণ পরিমাণে উৎপাত চালাচ্ছে। দেখুন, সকাল থেকে বেডটা আমি না হলেও দুবার পরিষ্কার করলাম। গতকাল ছিল 25শে ডিসেম্বর, তাই মা বাবারাও বেরিয়ে গেছেন সম্মিলনী। আসলে আমরা যে ঠাকুরের দীক্ষিত, সেই ঠাকুরের একটা বড় সম্মেলন করে পুজো হয়, তো সেখানেই মা বাবা গেছেন। আসলে ওটা এবছর হচ্ছে পুরীতে। মোটামুটি 8-10 দিনের ট্যুর আছে মা বাবার। বাড়িতে এখন শুধু আমি, আমার মেয়ে আর হাজব্যান্ড, আমরা 3 জন। সেই জন্য আজ রান্নাবান্নাও খুব সিম্পলভাবেই করেছিলাম। আসলে গতকাল ছিল 25শে ডিসেম্বর, আর সেই জন্য না বেশ অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে, বাইরেরও খাওয়া দাওয়া হয়েছে। তো আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না। আসলে সকাল থেকেই না কেমন যেন একটা ভমিটিং লাগছিল, তো সেই জন্য না আজ আর ইচ্ছেই করছিল না কোনো কিছু তেমনভাবে রান্নাবান্না করি। আর এদিকে বাড়িতেও অনেক কাজকর্ম পড়েছিল, তো না করলে হবে না, সেই জন্য আমি টুকটুক করে কাজগুলোও করে নিচ্ছি। কাল আসলে লেট নাইট করে ঘুমিয়েছি, আর আজকে সকাল সকাল উঠে মেয়েকে নিয়ে যোগার ক্লাসে গেছিলাম। তারপর এসে একটু কাজকর্ম করছিলাম, তারপর রান্নাবান্না করতে করতেই অনেকটা দেরি হয়ে গেল। আর এদিকে আমাদের বাড়িতে এই যে দিদিও চলে এসেছে কাজে। আসলে গতকালের জামা কাপড়গুলো না পাট করা হয়নি, সেগুলো ছিল, তো আজ আমি আগে সেগুলো সব গুছিয়ে নিয়েছি। তারপর আজকে যেগুলো কেচেছি সেগুলো অবশ্য এখনও আনা হয়নি, সেগুলো আনবো, এনে তারপর সেগুলো আবার পরে গোছাবো। আর এখন আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ এখন আমি মেয়েকে নিয়ে যাব আবার যোগার ক্লাসে। যেহেতু ওর পাপা আজ নেই, সেই জন্য আমিই যাব। আর আমাকে বলল যে তুমি একটু অটো ধরে চলে যেও। চলুন একবার ছাদে যাই। ছাদে অনেক কেচেছি, সেইগুলো সব তুলে আনবো। আজ যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য না আমি পুজোটাও করতে পারিনি, তো ওর পাপা পুজো করেছে। আর দেখুন, এই খাটিয়ার মধ্যে গোপুসোনার যত ড্রেস ছিল সব ধুয়ে ওর পাপা কী করেছে, রোদে শুকনো করেছে। আমি যখন পরে দেখলাম যে এইরকমভাবে ও মিলেছে, তো তখন আমার খুব খারাপ লাগছিল, কারণ ওই জায়গাটায় আমরা সবাই বসছি আর ওই খাটিয়াটা আমরা সবাই ব্যবহারও করছি, তো এটা আমার একদম ভালো লাগলো না। সেই জন্য আমি ওর পাপাকে বলেছি, তুমি ওইগুলো আগামীকাল আবার ধুয়ে মিলে দেবে। আজ আর রাত্রেবেলা আমার মেয়ের টিউশন নেই, ওকে টিউশন আজকে সকালবেলাই করিয়ে দিয়েছি। আর যোগার ক্লাসে নিয়ে গেছিলাম না, তো আসার পথে বাইরেই একটু খাবার খাইয়ে দিয়েছিলাম। তারপর একবারে টিউশন পাঠিয়ে তারপর আমি বাড়ি এসেছিলাম। তারপরে ও যখন বাড়ি আসে তখন এসে একটুখানি গানের রিহার্সালে বসেছিল। আজ ও পড়াশোনাও করেনি আর নাচও প্র্যাকটিস করেনি। আর এই জানলাগুলো না ওর পাপা বাড়িতে থাকলে ওই সব করে দেয়, কিন্তু এখন তো ও নেই, সেই জন্য আমি এগুলো সব লাগিয়ে দিয়ে যাব। আসলে মাঠ থেকে আসতে আসতে আমাদের অনেকটা দেরি হয়ে যায়। সন্ধে হয়ে গেলে রুমগুলো বেশ ঠান্ডা লাগে। আপনাদের সাথে তো একটা কথা শেয়ার করাই হয়নি, জানেন আগামীকাল আমরা যাব একটা পিকনিকে। আসলে এই যে বেটুর স্যার আছেন, মানে মাঠে যেখানে আমরা যাই ওকে যোগা জিমন্যাস্টিক শেখানো হয়, তো সেই খেলার স্যার নিয়ে যাচ্ছেন।
একটা বাস করেছেন, যারা যারা যেতে চায় সবাই যাচ্ছে। তবে অনেকেই অবশ্য যাচ্ছেও না, অনেকের অনেক অসুবিধে তো থাকে, সেই জন্য তারা যেতেও পারছে না। আর এই যে যাব আমরা ঘুরতে, তো কি কি নিতে হবে, কি কি গুছাতে হবে, কোথায় কোথায় কি লাগবে, সব কিন্তু আমার চিন্তার ভাবনা, আর কেউ কিন্তু ভাববে না। আসলে আমার হাজব্যান্ড না এইসব ব্যাপারে একদম পারে না, সেটা দূরপাল্লার হোক আর কাছে পিঠে ঘোরা হোক, প্যাকিংটা কিন্তু অলওয়েজ আমি করে থাকি। সেই জন্য না কোথাও যাওয়ার আগে রেডি হয়ে বেরোনোটা আমার যেন একটা চাপ মনে হয়। আর আমি এখন কি করি বলুন তো, আগের দিন রাত্রেবেলায় সব কিছু করে রেখে দিই, মানে যেটা পরবো সেই সেটটাও পর্যন্ত বার করে রাখি। কারণ আমি তো জানি ওর পাপা কিচ্ছুটি নিয়ে করবে না, সেই আমাকেই বলবে দাও দাও দাও। সেই জন্য আমি আগের থেকেই সব রেডি করে রেখে দিই। কোথায় যাব আর সেখানে গিয়ে কী কী করব, সেই সব কিছু তো আমি আপনাদের সাথে শেয়ার করবই, কিন্তু এখন বলবো না আমি যে আমরা কোথায় যাচ্ছি। আর এই যে বললাম না যে আমার শরীরটা সকাল থেকে খুব খারাপ, আসলে সকালেও আমি একটা গ্যাসের ওষুধ খেয়েছিলাম, কিন্তু আমার খুব একটা কাজ হয়নি। তো এখন না একটুখানি ইনো খাচ্ছি, দেখি যদি কাজ হয়। মাঠ যাওয়ার আগেই অবশ্য আমি এটা খেয়ে নিয়েছিলাম, যাতে একটু কমফোর্টেবল ফিল হয়। মেয়েকে বলছিলাম যে আজ মাঠ যাব না, আর ভালো লাগছে না আমার শরীরটা, কিন্তু ও না শুনলই না। আমি আজ আমার ব্লগটি অনেকটা দেরি করে শুরু করেছি। আসলে এখন আমরা যাব একটুখানি মাঠ। আর এমন করছিস, এই যে মাঝখানে এসে দুষ্টুমি করে। রেডি হয়ে গেছি, আমরা এখন মাঠ যাব। আর আজকে প্রায় লাঞ্চের পরে, মানে ওই 3টে থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। আজকে এত দেরি কেন? আজ করা হয়নি, সকাল থেকে ভালো লাগছিল না। আসলে আগামীকাল ঘোরাফেরা করে এসে শরীরটা ভালো লাগছিল না, সকাল থেকে অনেক কাজ ছিল, তো করা হয়নি ব্লগ। তো এখান থেকে স্টার্ট করেছি। দেখুন আমি সারাটা দিন কি কি করি। সারাদিন না দুপুরবেলা থেকে? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, দুপুর থেকে কি কি করি। এই যে আর দেখুন, এখন আমি বাটন। যাচ্ছি ওকে নিয়ে মাঠ। আমাদের সাথে আমার ভাই আর ভাইয়ের বউ, ওদেরও যাওয়ার কথা ছিল, আমি সিটও বুক করেছিলাম, কিন্তু পরে আমাকে বলল যে কিছু একটু অসুবিধে আছে, তো সেই অসুবিধের জন্য ওরা যেতে পারবে না। সেই জন্য আমাকে ক্যান্সেল করতে হলো ওদের যাওয়াটা। তাই মনটা আমার একটু খারাপ লাগছে। আশা করেছিলাম, অনেক প্ল্যানও করেছিলাম যে একসাথে অনেক এনজয় করব, কিন্তু কি করা যাবে, অসুবিধা থাকলে তো আর কিছু করার নেই। আর এই যে আমরা রাস্তায় এসে অটো ধরে নিয়েছি, সরি অটো না, টোটো। তো টোটো করে মাঠে গেলাম, আর মাঠ থেকে আসার পথে না মেয়ের জন্য নিলাম একজোড়া জুতো। জুতো আর জামা এইগুলো দুদিন ছাড়া ছাড়াই ছোট হয়ে যাচ্ছে। দেখুন এই বুটটা বেশ ভালো লাগছে তাই না, কিন্তু এই বুটটা আবারও সবসময় সব জায়গায় পরতে পারবে না, আর খুব লাইট কালার। এখনও আমার অনেক কাজ বাকি আছে, তো মেয়েকে বললাম যে আমি তোকে আজকে টিফিনটা দিয়ে দিচ্ছি, তুই নিজে নিজে খেয়ে নে। জানেন কোথাও কিন্তু যাব যাব করলে বেশ মনটা আনন্দ লাগে তাই না। তবে এই শীতকালে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করো, তারপর রেডি হয়ে বাচ্চাকে রেডি করে বেড়ানোটা কিন্তু খুব চাপের ব্যাপার। মেয়েকে না এই ড্রেসটা পরাবো বলে ঠিক করেছি, সাথে আবার এই একটা ড্রেস, আরও একটা ড্রেস আমি অবশ্য নিয়েছি, সেটা এখানে দেখানো হয়নি। আর আমি এটা পরবো, এটা হচ্ছে 3 পিস, প্যান্ট আছে, ওড়না আছে, আর এই চুড়িদারটা। আর সাথে ওর পাপার জন্য রেখেছি এইটা, এই প্যান্ট আর এই শার্টটা। যদিও বা এই শার্টটার আমি আজকে আয়রন করতে পারবো না, আমার শরীর ভালো লাগছে না। মোটামুটি আমার সব গোছানো হয়ে গেছে। আর এই যে এটা আমি পরে যাব, ওটা মেয়ে পরে যাবে, ওটা ওর পাপার জন্য,
আর মেয়ের জন্য না এই টুপিটা রেখেছি, একটা এক্সট্রা টুপি আর এই একটা এক্সট্রা সোয়েটার নিয়েছি, কারণ বাচ্চা তো কোথায় কি ভিজিয়ে দেবে, সেই জন্য ওই পিঙ্ক কালারটাও নিয়েছি। আর আমার জন্য একটা শালও নিয়েছি, আর এটা তো আমি পরে যাব। মেয়ের জন্য দুটো ড্রেস নিয়েছি এক্সট্রা, এটা একটা সাথে ওইটা একটা, দুটো থাক, এটা আমার মেয়ে পরে যাবে। একটা গামছাও নিয়েছি, আমাদের সানগ্লাস, একটু স্ন্যাক্স নিয়েছি বাচ্চার জন্য, এটা ওর পাপার, কিছু মেডিসিন নিয়েছি। আমার মেয়ে তো খুব শান্ত, তো সেই জন্যই আর কি। সাথে এখানে আমাদের কিছু ওষুধ আছে, মাথা যন্ত্রণার, গ্যাস, মেট্রোজেল, পেট খারাপের আর কি এইসব। একটা আয়না নিয়েছি, আপাতত কমপ্লিট। আর একটা এখনও জেলুসিল একটা নিয়ে আসবে ওর পাপা, লিকুইডটা বলেছি, ব্যাস তাহলে হয়ে যাবে। সাথে এই যে ফেস ওয়াশটাও নিয়েছি, আর এই বডি লোশন, আর সাথে টুকিটাকি আমার তো কসমেটিক থাকবেই ব্যাগে। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার প্যাকিংটা সেরে ফেলি। আসলে এই প্যাকিংটা কিন্তু খুব বড় একটা কাজ, সেটা ছোট প্যাকিং হোক আর বড় প্যাকিং। যতদিন আমার বিয়ে হয়েছে প্যাকিং কিন্তু আমিই করি। আমি ঠিক করি কে কোনটা কোন দিন পরবে, কোথায় পরবে, কেমনভাবে পরবে। আমার হাজব্যান্ডকে যদি বলি যে তুমি একটু প্যাকিং করতে আমাকে হেল্প করো বা একটু প্যাকিংটা করো, ওর দ্বারা হয় না। আর এই যে এই ব্যাগটা নেব, এই ব্যাগের মধ্যে টুকিটাকি কসমেটিকও নিয়ে নেব। আর দেখুন আমি ওইদিকে প্যাকিং করতে করতে আমার মেয়ে দেখছি ঘুমিয়ে গেছে, আসলে টায়ার্ড হয়ে গেছে তো সেই জন্য। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।